প্রতিদিন আমার কবর আমাকে বলে, আনিস সাবধানে আসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আমি কিন্তু এসি ওয়াল রোম না, আমি দামি খাট পালঙের রোম না। কবর আমাকে বলে, আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, একাকী ঘর, যে ঘরে আর কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর বলে, আমি বড় অপরিচিত ঘর। তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম, এটা পাকঘর, এটা বারান্দা। কবর বলে, হে আল্লাহর বান্দা, কবরে এসে দেখে কিছুই চিনবা না, ডান বাম কিছুই পাবা না, আমি বড় অপরিচিত ঘর। সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে। উনি শুধু দোতলা, ঢাকা বনানীতে বাড়ি করছে 2 তলা মাত্র, 4.5 কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়িতে। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মারা গেছেন। তো আমি বললাম, আমার ওনারা ঘনিষ্ঠ 2 জন লোক বলতেছে, হুজুর বিশ্বাস করেন, বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য, পরের দিন জানাজা, রাতের জন্য লাশটা ঘরে